আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি একটা বট আইডি সূর্যোদয় থেকে এবং সূর্য অস্ত পর্যন্ত একটা বট আইডিতে গেম প্লে করব। আমরা দেখবো সেই আইডির লেভেলকে আমরা 1 থেকে 100 তৈরি করতে পারি নাকি ব্রোঞ্জ থেকে গ্র্যান্ড মাস্টার তুলতে পারি। তো আজকের ভিডিওটা দেখলে আপনারা ফুল কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা বট আইডি একটা ক্রিয়েট করে নেব। তো বট আইডি ক্রিয়েট করতে কিন্তু নাম লাগে, তো আমি আমার নামটা বসিয়ে দিয়েছি। তো আমি কনফার্ম দিয়েছি যে আমার কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে গেছে। তো আমি এটা সিলেক্ট করে সাবমিট করে দিব। তো আমাদের কিন্তু একটা মেসেজ ঢুকাই নিয়ে গেছে, মনে হয় ট্রাই ম্যাচ। তো এই যে আমাদের কিন্তু নতুন একটা মেসেজ ঢুকাই নিয়ে গেছে। তো এই জায়গায় আমাদের শেখাচ্ছে কিভাবে আমরা কি করব। তো আমি কিন্তু এগুলো পারি, এর জন্য আমি দারম দরম সব মাইরা দিতেছি। এই যে একটারে মারছি, এই যে একটারে, এই যে সামনে আরেকটা, এই যে একটা। এভাবে কিন্তু আমরা সব মিশন কমপ্লিট করে আমরা কিন্তু বুয়াটা নিয়ে নিলাম। তো আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি বুয়া নিয়ে নেবেন। তারপর কিন্তু আমাদের লবিতে নিয়ে গেছে, তো ক্যারেক্টার চাপ দিতে বলছে যে গেরিনা থেকে আমাদের 3টা ক্যারেক্টার কিন্তু ফ্রিতে দিয়ে দিছে। তো এই আইডির লেভেল কিন্তু বেশি না, তো আমি বিয়ার র্যাঙ্ক খেলতে পারবো না, এই জন্য আমি ম্যাচটি স্টার্ট করে দিলাম। তো দেখাচ্ছি কি করলাম ম্যাচে। আমি কিন্তু প্রথমে পিকে নেমে কিছু লুট করে নিলাম। দেখতেছি আকাশে কোনো এনিমি নামছে কিনা। তো বট আইডিতে কিন্তু আপনারা জানেন আকাশ থেকে এনিমি নামতে দেরি হয়, এই জন্য আমি দেখতেছিলাম। তো এনিমি কিন্তু আমি পাচ্ছিলাম না, যে জায়গায় একটা বন্দুক পেয়ে গেলাম। এই যে আমার সামনে কিন্তু এনিমি, তো এটাকে কিন্তু আমি হেডশট মেরে দিলাম। তারপর কিন্তু আমাদের নেট চলে গেছে। তো এই যে জায়গা থেকে রেকর্ড হয়েছে। তো আমি সামনে একটা এনিমি ছিল, তো আমি জুম করে মানে এম সই করে আমি হেডশট মেরে দিছি। দেখি সামনে এনিমিরা ফাইট করতেছে, তো আমি নুরায় যাচ্ছি যে সামনের এনিমিদেরকে আমি মারতে পারি। আমি কিন্তু ড্যামেজ দিচ্ছি, সামনে 2টা এনিমি আবার পিছ থেকে আমাকে একটা মারছে। তো এই যে ফাইনালে আমাকে কিন্তু মেরে দিছে। তো আমি আর বাকি অংশটুক দেখালাম না, তো আমি আবার রিভাইভ পেয়ে ম্যাচের লাস্টের দিকে নেমে গেছি। এই যে আমার সামনে কিন্তু এনিমি, তো আপনারা আমার কিল কিন্তু 18-19টার মতো আছে, আর 5টা এনিমি ছিল, এই যে 4টা হয়ে গেছে। তো আমি একটাকে মেরে দিছি, ওই যে সামনে একটা, ওই যে আরেকটা। তো আমি কিন্তু এটারে হেডশট মেরে দিলাম। ওই যে সামনেরটা আমার মারছে আবার, তো এটাকে হেডশট মেরে দিলাম, এই যে আরেকটা। তো এই যে এটাকে মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ম্যাচটা বুইয়া হয়ে যায়। তো আমরা কিন্তু প্রথম ম্যাচটা বুইয়া করে ফেলি। তারপরেও কিন্তু আমি অনেকগুলো ম্যাচ খেলছি, আমি কিন্তু রেকর্ড করতে ভুলে গেছিলাম ভুলবশত। তো আমি কিন্তু সিলভার উঠে গেছি। তো তারপর আমি আবার একটা ম্যাচ স্টার দিয়ে দেই। তো আমি কিন্তু এবারও নেমে গেছি পিকে। তো আমার সাথে কিন্তু একটা এনিমি নামছে, আমার যদি সুজি গান, আমি এই ইউজি গানটা কিন্তু গুলি করে একটা এনিমিকে কিল করে দিছি। আবার আমার সামনে একটা ছিল, এটাকেও কিল করে দিছি, কিন্তু অন্য এনিমিগুলো আমার কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছে। তো আমি ব্যাক করে এই জায়গায় দেখতেছিলাম মারতে পারি কিনা, আমার কিন্তু এসপি খুবই কম। তো এই জন্য আমি একটা মেডি মেরে দিচ্ছি, আর দেখতেছি সামনে কোনো এনিমি আমার ওয়াল টল ভাঙি কিনা। তো আমার কাছে এমনও বেশি নেই, তো আমি এই যে ওয়ালগুলো ফাটাচ্ছি যে সামনের এনিমির সাথে ফাইট নেব এর জন্য। তো ওয়াল কিন্তু ফাটতেছিল না, আর আমার এমও খুব কমে এসেছে। তো এই জন্য কিন্তু আমি ঘুষে এই ফাটাইছি, ওই সামনের এনিমিটা কিন্তু বের হয়ে গেছে এই জায়গা থেকে। তো আমি কিন্তু এই ওয়ালটা ফাটাই দিলাম। তো এই যে বুঝি না সামনে 2টাই ফাইট করতেছিল, তো আমি কিন্তু একটা ফুল ড্যামেজ দিয়ে দিছি, এবং অন্যটার কিল কিন্তু আমি পাই না। এই জন্য আমি এই জায়গা থেকে বলা যাচ্ছে সামনে কিন্তু ফার্মাস বন্দুকটা পাইয়া গেছি। তো এই জায়গায় দেখলাম একটা এনিমি নামলো, কই গেল ওই যা। তো এই জন্য আমি বিশ্রাইতেছিলাম, এই যে সামনে কিন্তু আগের এনিমিটাই। তো এটারে কিন্তু আমি ফার্মাসতে যাইতে ধরে হেডশট মাইরা দিছি। তো এরপর আমি মারা গেছিলাম, এই জন্য আমি এয়ারশিপে নেমে গেছি। তো এই জায়গা থেকে লুটে টিভি দিলাম। তো এই যে আমি কিন্তু লুটটা পাইয়া গেছি। তো আড্ডি খুলতে 200 টোকেন লাগবে। আমি এই জায়গায় এনিমি দেখতে পাচ্ছি, এই যে এনিমিটা। তো এই সামনে এনিমির সাথে কিন্তু আমার ফাইট হইতেছে। তো আমি কিন্তু ক্রোনোটা জ্বালাই দিচ্ছি, এটার সাথে কি আমি পারবো। এই যে এ কিন্তু খুব চ্যালাং করতেছে, তো সে কিন্তু আমাকে মেরে দিছে। তো এই ম্যাচটা আমি তেমন একটা বেশি প্লাস পেতে পারি না, এবং কিলো বেশি করি না, আমি কিন্তু মাত্র 19 প্লাস পাইছি। তো চলেন তারপরের বাকি ম্যাচগুলো কীরকম হয়েছে আপনাদের দেখাই। তারপরের ম্যাচে কিন্তু আমি প্রথমে এয়ারশিপে নেমে গেছি, এবং আমার সামনে কিন্তু একটা ফাইট হয়েছে। এই যে আমি আর একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি ফুল, সে কিন্তু রাইট হ্যান্ড ছেড়ে দিয়েছে, আমি একটু ওয়াল ফেলে নিলাম। তো এনিমিটা কিন্তু খুবই বুদ্ধিমান। তো এই যে সে কিন্তু আমাকে মেরে দিল পিছ থেকে আরেকজন। তো আমি রিভাইভ পেয়ে ফাইনালি পিকের ছাদে নেমে গেছি, এবার আর ওই জায়গায় যাই নাই। একটা এনিমি দেখে এই জায়গায় কী জানি সামনে, এটা কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি। তো সে কিন্তু পালাস্তায় ছিল, এই যে সামনের এনিমি। তো আমি কিন্তু গুলি করে মেরে দিছি, আমার একে জানি আবার পিছ থেকে ড্যামেজ দিচ্ছে। তো দেখি এই যে পিছেরটা কই গেল, এই যে পিছেরটা, এটারে কিন্তু আমি গুলি করতেছি। তো
তো এটা কই যে এটাকে কিন্তু লাগাইতে পারছি না। ফাইনালি এটাকে কিন্তু আমি চাইতে যেটা মাইরা দিছি। তো এটার কাছে ভালো বেশি গান টান ছিল না। তো সামনে দেখে ফাইট হইতেছে মনে হয়, কিন্তু আর একটা কিন্তু নামতা ছিল। তো আমার দেখে নামে নাই নিচাবাদি নেমে আমার বন্দুকের এমন তেমন একটা নাইফ ফুরাইছে। এই জন্য কিন্তু আমি ওই জায়গা থেকে ফাল দিয়ে দিলাম। আমার সামনে কিন্তু একটা আবার আমার গুলি করতেছিল। তো আমি কিন্তু কোনো এমন তেমন একটা পাইনি। ওই যে একটা এনিমি ছিল জায়গায়, যে এটাই জায়গায় উজিটা নিয়ে নিলাম। উজি তো বেশি এমন হাই, এই যে জায়গায় ফাইট হইতেছে আমি কিন্তু যাতা দিয়ে কিলটা খাইয়া দিলাম। তো এর কাছে কিন্তু আমি মোটামুটি লুট পেয়ে গেলাম। তো দেখি এই ম্যাচটা কি ভালো করতে পারি। তো এই যে একে নিয়ে নিয়েছি আর MP5 নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এনিমি পাচ্ছিলাম না, এর জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এনিমি কোথায়। তো এই জায়গায় দেখি এনিমি নাই, কই গেল। তো এই যার একটা এনিমি কিন্তু আমার আচুক ফাইট দিয়ে আমার মাইরা দিল। তো এই ম্যাচে আমি তেমন একটা প্লাস উঠাইতে পারলাম না, মাত্র 3 প্লাস পাইছি। তো এভাবেই কিন্তু আমাদের বাকি ম্যাচগুলাও প্লাস বেশি পাই নাই। তো বাকি ম্যাচে আমার সাথে কি হয়েছে চলেন দেখে আসি। তো আবারও কিন্তু আমি ল্যান্ডিং করে এইবারও কিন্তু আমি পিকে নেমে গেছি। আমার সাথে একটা এনিমি নাম ছিল, তার কাছে কিন্তু ভালো বন্দুক সে পেয়ে গেছে। আমি উচিতে তাকে মাইরা দিছি, তার কাছে ম্যাক্স 7 ছিল, তো আমাকে মারতে পারে নাই। ওই ছাদের উপরে দেখি এনিমি নামতেছে। তো আমার সামনে মনে হয় এনিমি, আমি এর জন্য যে হুনকুন হয়ে তারপর মেডি করে নিতেছি। তো আমি কিন্তু এই জায়গা থেকে একটু লুট করে সামনের দিকে যাচ্ছি। সামনে কিন্তু অনেক এনিমিরা ফাইট করতেছে। এই যে সামনে একটা এনিমিরে পায়ে গেছে, এটারে কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছি মোটামুটি ভালোই। তারপর ম্যাক্স 7 হাতে নিয়ে যাই, যেটাকে যাতাতে মাইরা দিছি। তো আরও এনিমি যে কিন্তু পিকের মধ্যে ছিল, ফাইট করতেছিল। তো কোনটা থেকে কোনটার মারবো আমি বিশ্রে পাইতেছিলাম না। এই যে একটা আমার সামনে চলে এসেছে, এটাকে কিন্তু মাইরা দিছি। তো আরও এনিমি আছে পিকে। তো আমি কিন্তু বিশ্রাইতেছি, কই গেল এনিমি। তো তাদেরকে বিশ্রে পাইতেছিলাম না, এর জন্য ঘোরাঘুরি করতেছিলাম। তো সামনের দিকে কিন্তু একটা এনিমির ভাস পাইছি। তো দেখি পাইনি কে যে এনিমিটা, এটা কিন্তু বট, এই যে এটাকে মেরে দিছি। তো আমি যে জায়গায় আইছি, যে পজিশনে, সে পজিশনে কিন্তু সব বট প্লেয়ারই পড়ে। তো এই জায়গায় থেকে একটা ফায়ার দিছিল একটা এনিমিতে, যেটাকেও পেয়ে গেছি, এটাকেও যাইতা মাইরা দিছি। তো আরও এনিমি আমি বিশ্রাইতেছি, জায়গায় কিন্তু অনেক এনিমি ছিল। আর একটু লুট করে নিলাম হালকা পাতলা। তো এই যে জায়গায় কিন্তু আরও এনিমি আছে পিকে। তো এই যে আর একটা আমার বলতে না বলতে সামনে, তো এটাকেও মেরে দিছি। যাতে আমার হিল কিন্তু ভালো হয়ে গেছে। তো আমার একটু হিল কমে গেছিলো, ওই জন্য একটা মেডি খেয়ে নিলাম। তো আমি কিন্তু পিকে অনেক এনিমি থাকে আপনারা জানেন, এর জন্য আরও এনিমি বিশ্রাইতেছি যে কই গেল এনিমিগুলা। তো আমি কিন্তু এই জায়গাতে যে এই সাইডে যাচ্ছিলাম, এই যে একটা এনিমি পেয়ে গেছিলাম। তো এটাকে কিন্তু আমরা ম্যাক্সিমামের যাতা দিয়ে মাইরা দিছি। তারপর ঘুরতে ঘুরতে আমরা এই জায়গায় চলে এসেছি। সামনে দেখি এক এনিমি দুইজনে ফাইট করতেছে। তো আমি থার্ড পার্টি করে একটারে মাইরা দিছি। তো আর একটা দেখি সামনে গুলি করতেছে। তো এটাকেও কিন্তু আমরা থার্ড পার্টি করে মাইরা দিছি। তো মধ্যাহ্ন থেকে কিল পেয়ে গেলাম দুইটাই আমরা। তো আবার এই দিকতে যাইতেছিলাম। তো এই জায়গায় দেখে একটা এনিমি ফাইট করতেছে কোন এনিমির সাথে জানি। তো এটাকেও কিন্তু আমরা পিস দিয়ে মাইরা দিছি। তো আমি বিশ্রে দেখে নিতেছিলাম যে এনিমির সাথে সে ফাইট করছে, সেই এনিমিটা কি বাঁচা আছে নাকি। তো দেখি সেই মেরে দিছে। তো আমাকে কিন্তু একটা এনিমি হিট লিস্ট মারছিল। তো তাকে বিশ্রাইতে এদিকে যাইতেছিলাম, সে কিন্তু মনস্টার টাক নিয়ে এদিকে আসতেছিল। তো আমি তার সাথে একটু বটের নাগাল খেলতেছিলাম যে সে যেতে গাড়ি থেকে নামে। সে কিন্তু গাড়ি থেকে নামতেছিল না, আমাকে কিন্তু ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছিল। সে কিন্তু ধাক্কা দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেছে, আর আমি কিন্তু তার গাড়িটা ফাটাই দিতে চাচ্ছি। সে কিন্তু এই যে আবারও ধাক্কা দিতে চলে এসেছে, আমারে কিন্তু একটা ধাক্কাও দিয়ে দিছে। তো আমি একটু ওয়াল মেরে নিছি, আবারও ধাক্কা দিতে গেছিলো। আমি কিন্তু এই যেটাতে সইরা গেছি। তো এনিমিটা নামছে, আমি গাড়ি দুইটা গেছি, আবার পিস দিয়ে আইছি। এই যে সামনে এনিমিটা, তো ম্যাক্স 7-এর যাতাতে হিডলিশ, যে আমার এনিমি যে এনিমিতে হিডলিশ মারছিল তাকে মেরে দিছি। এবং সামনের দিকে যাইতেছিলাম, তো এই যে জায়গায় একটা এনিমি পাওয়া যায়, তো এটাকে কিন্তু হেড মাইরা দিছি। তো উপরে কিন্তু অনেক এনিমি ছিল, এই জন্য আমি দেখতেছিলাম এনিমিগুলা কই। তো ওই যে দেখেন একটা গাড়ি নিয়ে ভাগতেছে, ওইটারে কিন্তু আমি গাড়িতে গুলি করে গাড়িটা ফাটাই দেওয়ার পিছু একটা এনিমি। তো এই জায়গায় ওয়াল মাইরে আমি কভার নিয়ে নিলাম এবং একটা মেডি করে নিচ্ছি। তো সামনে কিন্তু ওই যে এনিমিটা পলাচ্ছে। তো পিসিরটারে কিন্তু আমি এখন তোর কিছু বলি নাই। তো এই যে এটারে গুলি করে মাইরা দিছি হেডশট মাইরা। তো পিসেরটা কিন্তু ভাগতেছে, এদিকে আসবে। এখন আমি যাই দেখি এটাকে মারতে পারি কিনা। তো এই যে সামনেরটা, এই যে আমি ম্যাক্স 7-তে চাটা মাইরা দিছি। তো এরপর সামনের দিকে আমি যাইতেছিলাম। তো সামনে কিন্তু ফাইট হইতাছে দুইটা এনিমির সাথে। তো
এই যে সামনেরটা আমি কিন্তু থার্ড পার্টি করে এটারও মাইরা দিচ্ছি, আর একটা আছে এটারও ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি ভালোই। তো এটা কিন্তু জুন থেকে বাইরে ছিল, আর তার কাছেও ম্যাক্স 7 ছিল, আমি কিন্তু ম্যাক্স 7 দিয়ে এটা যাইতে এটারও মাইরা দিছি। তো এরপর আমি অনেক এনিমি বিশ্রাই কিন্তু পাই না। তারপরে দেখি আমরা দুইজনই বাসা আছি, আর একটা এনিমি আছে আর আমি আছি। তো আমি কিন্তু আলমায় আস্তে আস্তে আইকে যেতেছিলাম, এই যে এই ঘরটাই কিন্তু লাস্ট এনিমিটা ছিল। তো আমি কিন্তু আমার কাছে 2টা গ্রেনেড ছিল, আমি কিন্তু 2টা গ্রেনেড মাইরা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি কিন্তু একটা গ্রেনেড মাইরা দিছি, তা কিন্তু নিচে পড়ে গেছে এবং আর একটা উপরে দিয়ে দিছি। তো ওইটাও কিন্তু নিচে এসে গেছে, আর আমার কাছে ল্যান্ডম্যান এসে গেছিলো আমার হাতে। তো একটু আলমারে এই জায়গায় আটকাই দিছি। এই যে পিছিয়ে যে এনিমি, এটারে কিন্তু ম্যাক্স 7-এর জাতা মাইরা আমি কিন্তু এই ম্যাচটা উইন হয়ে গেছি। তো আমি কিন্তু একটা ইমোট পেয়ে গেছিলাম, ওই ইমোট দিচ্ছে ভাই আমার 105+ পেয়ে গেছে, এবং আমরা বঞ্জি থেকে কিন্তু গোল্ড উঠে গেছি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। তো দেখতে পেলেন, যদি আপনারা এই ভিডিওটাকে ভালো সাপোর্ট করেন তো এই ভিডিওর নেক্সট পার্ট আবার আসবে। তো আল্লাহ হাফেজ।